কিছুদিন আগে ভারতের বাজারে একদম নতুন রূপে লঞ্চ করা হয়েছে কেটিএম ডিউক 250 এর নতুন 2025 সালের ভার্সন। আর এই বাইকটিতে নতুন অনেক কিছু সংযোজন করা হয়েছে। আর 250 সিসি সেগমেন্টে কেটিএম ডিউক 250 সবচেয়ে বেশি ফিচার্স লোডেড এবং শক্তিশালী বাইকগুলোর মধ্যে একটি। আর কেটিএম বাংলাদেশ কিন্তু আজ থেকে প্রায় 3 মাস আগেই ঘোষণা দিয়ে দিয়েছিল তারা কেটিএম এর হায়ার সিসির বাইকগুলো বাংলাদেশের বাজারে লঞ্চ করবে। আর এবার যেহেতু কেটিএম এর অবস্থা বেহাল আর তাদের কাছে অলরেডি আগামী 2-3 বছর চালানোর মতো মোটরসাইকেল ম্যানুফ্যাকচার করাই আছে, তাই খুব শীঘ্রই কেটিএম এই ডিউক 250 বাংলাদেশের বাজারে লঞ্চ করতে পারে। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো নতুন ডিউক 250 এর ফুল স্পেসিফিকেশনস, রেডি পিকআপ, টপ স্পিড, ভারতের বাজারে বর্তমান বাজার মূল্য, বাংলাদেশের বাজারে কবে নাগাদ লঞ্চ করা হতে পারে এবং বাংলাদেশের লঞ্চের পর এটার আনুমানিক বাজার মূল্য কত হবে তা সম্পর্কে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে এরকম সুপার অ্যাগ্রেসিভ লুকিং স্লিক বুমেরাং ডুয়েল এলইডি বাল্ব সেটআপের হেডল্যাম্প এবং দুই পাশে দুটি এলইডি ডিআরএল ব্যবহার করা হয়েছে যেগুলো আগে ছিল না। এবং বাইকটির পিছনে ব্যবহার করা হয়েছে এরকম স্পোর্টি এলইডি টেইল ল্যাম্প। তার সাথে আছে 15 লিটারের মাস্কিউলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের বডি ফেয়ারিংয়ের সাথে রয়েছে কেটিএম এর লোগো এবং বডি ফেয়ারিংয়ে আছে ডিউক 250 ব্র্যান্ডিংয়ের অ্যাগ্রেসিভ লুকিং স্টিকার। বাইকটির ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের বিশাল মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 150/60 সেকশনের মোটা টিউবলেস টায়ার। এবং বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে নন অ্যাডজাস্টেবল আপসাইড ডাউন ফ্রগস এবং পিছনে ব্যবহার করা হয়েছে 10 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যার ফলে এই বাইকটির সিট হাইট কিঞ্চিত কম বেশি করা যাবে। বাইকটির পুরনো ভেরিয়েন্টে সাদা কালো স্পিডোমিটার ব্যবহার করা হলেও নতুন ভেরিয়েন্টে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল কালার টিএফটি ডিসপ্লে, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর, সাইড স্ট্যান্ড কাটআউট সহ সকল বেসিক ইনফরমেশন শো করবে। তার সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে কল অ্যালার্ট এবং এসএমএস অ্যালার্ট সহ বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। আর এই বাইকটির মিটারের সাথে স্মার্টফোন কানেক্ট করার জন্য অন্যান্য বাইকের মতো কোনো অ্যাপের প্রয়োজন হয় না, সরাসরি কানেক্ট করা যায়। তাছাড়া এই বাইকটিতে ট্র্যাকশন কন্ট্রোল, কুইক শিফটার এবং স্লিপার ক্লাসের মতো হাইটেক ফিচার্সও ব্যবহার করা হয়েছে এবং বাইকটিতে আছে 3টি রাইডিং মোড, যেগুলো হলো স্পোর্টস মোড, স্ট্রিট মোড এবং রেইন মোড। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 320 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা এবিএস। বাইকটির সর্বনিম্ন সিট হাইট 800 মিলিমিটার এবং সর্বোচ্চ সিট হাইট 820 মিলিমিটার আর ওজন 162 কেজি, যার ফলে এই বাইকটি কমফোর্টেবলি চালাতে হলে আপনার হাইট কমপক্ষে 5 ফিট 5 ইঞ্চি হতেই হবে। তবে একটু কম হলেও চালাতে পারবেন, কিন্তু কমফোর্টেবলি চালাতে পারবেন না। আর বাইকটির লেন্থ 2050 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 176 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার প্রেক্ষাপটে অনেক ভালো। এবার চলে আসি মেইন পয়েন্ট, ইঞ্জিনে। কেটিএম ডিউক 250 2025 ভেরিয়েন্টের ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের লিকুইড কুল ডিওএইসি BS6 কমপ্লায়েন্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 249.07 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 29.5 হর্স পাওয়ার এবং 24 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যেটা একটা 250 সিসি সেগমেন্টের বাইক হিসাবে যথেষ্ট ভালো। আর এই বাইকটিতে টপ স্পিড পাওয়া যায় 150 কিলোমিটার পার আওয়ারের উপরে এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে 8 সেকেন্ডেরও কম সময় লাগে। এবং এটার ফিউল সাপ্লাই সিস্টেম হিসাবে যেহেতু এফআই অর্থাৎ ফিউল ইনজেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে, তাই প্রতি লিটার পেট্রোলে বাংলাদেশের রাস্তায় প্রায় 30 কিলোমিটার পথ যাবে, তবে কেটিএম দাবি করে 35 কিলোমিটার যাবে। এই বাইকটি বাংলাদেশের বাজারে জুন মাসের আগেই লঞ্চ করা হতে পারে এবং ভারতের বাজারে এটার বর্তমান বাজার মূল্য 2,25,000 রুপি। সেই হিসাবে বাংলাদেশে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে প্রায় 6 লক্ষ টাকা। আর এই ভিডিও শুরুতে আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম, কেটিএম এর কাছে এখনও এতগুলো বাইক ম্যানুফ্যাকচার করা আছে যেগুলো দিয়ে তারা আগামী 2 থেকে 3 বছর চলতে পারবে। তবে সেই বাইকগুলো কিন্তু বাংলাদেশের বাজারে লঞ্চ করতে পারবে না কেটিএম। মগর কিউ? কারণ বাংলাদেশের বাজারে কোনো হায়ার সিসির বাইক লঞ্চ করতে হলে সেগুলোকে বাংলাদেশেই ম্যানুফ্যাকচারিং বা অ্যাসেম্বল করতে হবে। যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং এরকমই বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। রাইড সেফ ফর রাইড অ্যাগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।